আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট নতুন র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশ 3 ধাপ এগিয়েছে। তবে একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। বাংলাদেশ এখনও উত্তর কোরিয়ার সঙ্গে একই অবস্থানে রয়েছে। যেই দেশটি পুরো পৃথিবীর সঙ্গে আইসোলেট করে রেখেছে আমেরিকা, তারপরেও সেই দেশের র্যাঙ্কিংয়ের সাথে আমাদের দেশের পাসপোর্টের অবস্থান রয়েছে। এটা কি আসলে মানা যায়? এটা কি আসলে সহ্য করা যায়? আমাদের দেশ কবে ঠিক হবে? কবে আমাদের সরকারদের হুদিস ফিরবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স তাদের 2026 সালের মাঝামাঝি সময়ে পাসপোর্ট ইন্ডেক্স প্রকাশ করা হয়েছে। এই সূচক তৈরি করা হয় একটি দেশের পাসপোর্টধারীদের কতটি দেশে আগমন ভিসা ছাড়া বা ভিসা অনলাইন অ্যারাইভাল সুবিধা ভ্রমণ করতে পারে তার ভিত্তিতে। মানে আপনার দেশকে কতগুলো দেশ অন অ্যারাইভাল ভিসা দেয়, মানে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে শুধু অনলাইনে, দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। যতগুলো দেশ আপনাকে অ্যাক্সেস দেবে এইগুলোর, তার ভিত্তিতে আপনাকে এই সুবিধা দেওয়া হবে। তবে নতুন সূচকে বাংলাদেশের অবস্থান 97তমে। গত বছর বাংলাদেশ ছিল 100তম অবস্থানে, অর্থাৎ 3 ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। নতুন সূচকে বাংলাদেশের অবস্থান 97তম হলেও তবে এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারী 35টি দেশে আগাম ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা যেতে পারবে, অথচ গত বছর একই সংখ্যা ছিল 37টি দেশে। গত বছর ছিল 37টি দেশে, কিন্তু এই বছর সেই অবস্থা নেমে এসেছে 35-এ। অর্থাৎ র্যাঙ্কিং কিছুটা উন্নত হলেও ভিসামুক্ত বা সহজে ভ্রমণ দেশের সংখ্যা কমে গেছে। এর কারণ হলো অন্য দেশে অবস্থানরত বা পরিবর্তন এসেছে। সূচকটি বৈশ্বিক তুলনার ভিত্তিতে তৈরি করা হয়। আর একটি আলোচিত তথ্য হলো এবার সূচক বাংলাদেশের উত্তর কোরিয়ার একই সঙ্গে 97তম অবস্থানে রয়েছে, কারণ দুই দেশের নাগরিকরাই বর্তমানে 35টি গন্তব্যে আগাম ভিসা ছাড়া বা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারে। এবার দেখা যাক বিশ্বের শীর্ষে কারা। প্রথম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। পাসপোর্টধারী 192টি দেশের ভিসা মুক্ত বা সহজে ভ্রমণ সুবিধা পান সিঙ্গাপুর। সিঙ্গাপুরের নাগরিকরা, মানে যে পাসপোর্টটি ব্যবহার করে, তারা অন অ্যারাইভাল ভিসা যে কোনো দেশে তারা খুব সহজেই অ্যাক্সেস নিতে পারে। সিঙ্গাপুরিয়ানরা কিন্তু শুধু পাসপোর্টের মাধ্যমে যে কোনো দেশে চলে যেতে পারে। আর আমরা একটি দেশে জন্ম হয়েছে, কিন্তু আমাদের সেই দেশটিতে আমাদের পাসপোর্টের মূল্যায়ন হচ্ছে উত্তর কোরিয়ার সঙ্গে, যে দেশটি আমেরিকার সঙ্গে কোনো বাণিজ্য করে না বা আমেরিকার কোনো নিয়ন্ত্রণ তারা মানে না। তারা তাদের নিজস্ব নিয়ন্ত্রণ মানে, তারপরেও তারা আমাদের সঙ্গে অবস্থান করছে। এটা হচ্ছে আমাদের সঙ্গে এক ধরনের কি বলবো, আমাদের সরকার আমাদের নাগরিকদেরকে এক ধরনের ইনসাল্টিং করা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে মালদ্বীপের। তাদের অবস্থান 52তম এবং তারা 93টি দেশে ভ্রমণ সুবিধা পান। দক্ষিণ এশিয়ার ভিতরে তারপর হচ্ছে আপনার সবচেয়ে শক্তিশালী অবস্থান হচ্ছে এই মালদ্বীপের। আর এই মালদ্বীপ 93টি দেশে অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকে, আর আমরা মাত্র 35টি, যাও গত বছর ছিল 37টি, এখন আমরা সেখান থেকে নিচে নেমে এখন 35টিতে। আর এর জন্য মূল দায় আমাদের সরকার যতটুকু দায় না, তার থেকে বেশি দায় হচ্ছে আমরা নিজেরা এবং যে সকল ভুয়া এজেন্সি আছে তাদের জন্য। কারণ তারা বিভিন্ন দেশকে ব্যবহার করে, ধরুন কিছু দেশকে ব্যবহার করে তারা বাংলাদেশ হয়ে সৌদি আরব চলে যায়, পাকিস্তান চলে যায়, নেপাল চলে যায়, আবার মিশরে চলে যায়। এই দেশগুলোকে ব্যবহার করে তারা ইউরোপে চলে যায়, যার জন্য যখন একটি লোক বাংলাদেশের পাসপোর্ট করে মিশরে যায় বা সৌদি আরবে যায়, কিন্তু সৌদি আরব থেকে যখন সে লিবিয়াতে চলে যায়, লিবিয়াতে সে অবৈধ পথে চলে যায় হচ্ছে ইতালিতে, অন্যান্য দেশে, তখন ইতালির যে সরকার আছে সে সরকারগুলো কিন্তু ইনকোয়ারি করে আসলে তোমরা কোথায় থেকে এসেছো।
আর এই ইনকোয়ারির কারণে কিন্তু বাংলাদেশকে অনেক দেশ, অনেক ছোট দেশও বাংলাদেশকে ভিসা দিতে চায় না, কারণ বদনামটা তাদের গাড়ে এসে পড়ে। বাংলাদেশের পরে আসে, আর আগে আসে যে দেশ থেকে সে লিবিয়াতে গিয়েছিল সেই জায়গায় চলে যায় বদনামটা। সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান, যাদের নাগরিকরা মাত্র 22টি দেশে সহজে ভ্রমণের সুযোগ পান। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের অবস্থান কি আরও উন্নত হতে পারে? বিশ্লেষকদের মধ্যে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক, নতুন ভিসা চুক্তি, আন্তর্জাতিক আস্থা বৃদ্ধি এবং বৈশ্বিক সম্পর্কে উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের পাসপোর্ট গ্রহণযোগ্যতার আরও বাড়তে পারে। তবে মনে রাখতে হবে, এই সূচক কোনো দেশের অর্থনীতির উন্নয়ন বা সামরিক শক্তির সরাসরি পরিমাপ নয়। এটি মূলত আন্তর্জাতিক ভ্রমণ সুবিধায় কতটা সহজ সেটির তুলনা করে। আপনার মতামত আসলে কি? আগামী কয়েক বছরে বাংলাদেশের পাসপোর্ট কি আরও শক্তিশালী হবে, নাকি এই অবস্থায় রয়ে যাবে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি চাই আমাদের দেশ দ্রুত অন্ততপক্ষে অ্যাটলিস্ট 50টি দেশের জন্য অন অ্যারাইভাল ভিসা ব্যবস্থা যেন পায়। আর সেই জন্য কূটনৈতিক দক্ষতা আরও বাড়াতে হবে, যেহেতু আমাদের একজন পররাষ্ট্রমন্ত্রী আছে যিনি কূটনৈতিকভাবে বিজয়ী হয়েছেন, যে জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন আগামী 1 বছরের জন্য। তাই আমি আশা করব উনি ওনার যে ব্যক্তিগত পরিচয়টি আছে সেটি তিনি ব্যবহার করবেন এবং বাংলাদেশিদের জন্য অন্ততপক্ষে 50 থেকে 60টি দেশ যেন অন অ্যারাইভাল ভিসা ব্যবস্থা করতে পারেন। আর এই অনুরোধটি রইল বাংলাদেশ সরকারের কাছে, এবং আমরা যারা সচেতন নাগরিক আছি আমাদের ভাইদেরকে সচেতন করার জন্য, যেন তারা অবৈধ পথে কোনো দেশে না যায়। অবৈধ পথে গেলে বাংলাদেশকে নিচু করা হয় এবং বাংলাদেশকে হেয় করা হয়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের খুব ক্ষতিগ্রস্ত হয়। যেমন আগে আমাদেরকে 37টি দেশ ভিসা দিত, আর এখন কিন্তু মাত্র 35টি দেশ দিচ্ছে। এভাবে যদি চলতে থাকে সামনে হয়তো আরও কমে যাবে, যদি আমরা এভাবে অবৈধ পথে আমাদের পাসপোর্টকে ব্যবহার করি। তো ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের পছন্দ হয় আমাদের ভিডিও, আমাদের আলোচনা, তাহলে অবশ্যই আমাদের খবর 24 টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভবিষ্যতে নতুন নতুন খবর পেতে এবং সচেতনমূলক খবর পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন এবং ভিজিট করবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন ভিডিওতে।